2024-25 সালের নতুন একাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীরা যারা তোমরা এবার নতুন সেশনে ভর্তি হবে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই জানো যে এবার তোমাদের প্রথম নতুন সিলেবাসের অর্থাৎ নতুন সেমিস্টার ওয়াইজ পরীক্ষা শুরু হবে। এর আগে ওল্ড সিলেবাস কিন্তু এবার যারা 12-এ দিচ্ছে তারাই শেষ ব্যাচ। তোমাদের থেকেই শুরু হচ্ছে নতুন 11-এর ব্যাচ সেমিস্টার বেসিক। তো আমি আজকে তোমাদের সংস্কৃত সিলেবাস নিয়ে আলোচনা করব। তো সংস্কৃত সিলেবাসের এই পিডিএফটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো আমি প্রথমেই একাদশ শ্রেণীর যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করছি। তো দেখো, আমাদের ফার্স্ট সেমিস্টার, আমাদের টোটাল 4টে সেমিস্টার হবে। তো একাদশ এবং দ্বাদশ শ্রেণী। তো একাদশ শ্রেণীতে কিন্তু দুটো সেমিস্টার আমরা দেবো, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। তো ফার্স্ট সেমিস্টারে আমাদের ফুল মার্কস থাকবে কিন্তু 40। হ্যাঁ, টোটাল হচ্ছে আমাদের এখানে 100 ঘন্টার একটা পড়া আছে এখানে, ঠিক আছে? সেই অনুযায়ী সেমিস্টারগুলো নেওয়া হবে। তো আমাদের প্রথমে যে টপিকসগুলো রয়েছে, থিওরিক্যাল পরীক্ষা হবে সেটা হচ্ছে আমাদের পার্ট 1 এবং পার্ট 1-এর আমাদের কি রয়েছে, সংস্কৃত সাহিত্য রয়েছে। প্রথমেই কি রয়েছে, তো এখানে আমাদের কত ঘন্টা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 40 ঘন্টার একটা পড়া আমাদের হবে। তো এখানে দেখো, তোমাদের ইউনিট 1-এর আমাদের রয়েছে না গদ্যতে কি রয়েছে, উপমন্যু কথা, বৈয়াসিক মহাভারতের আদি পর্বের নির্বাচিত অংশ অবলম্বনে এটা কিন্তু আমাদের থাকবে। তো এখানে আমাদের মার্কস দেখাচ্ছে কত না, এখানে 15 মার্কস। তো এখানে 15 মার্কসের মধ্যে আমাদের কি থাকছে, 5টা থাকবে এই গদ্য থেকে 1 নাম্বারের করে প্রশ্ন আমাদের থাকবে, শর্ট কোশ্চেন। এবার ইউনিট 2 থেকে আমাদের কি রয়েছে, পদ্য রয়েছে। পদ্য কি দিয়েছে এবার, বর্ষা বর্ণনম, বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড অবলম্বনে এটা কিন্তু হয়েছে। তো এখানে আমাদের কত থাকবে, 5 মার্কস, অর্থাৎ এখানেও 5টা আমাদের ছোট প্রশ্ন লিখতে হবে। এরপর আসি ইউনিট 3। ইউনিট 3 থেকে আমাদের কি রয়েছে, দৃশ্যকাব্য থেকে আমাদের কি রয়েছে, দৃশ্যকাব্য মানে হচ্ছে নাটক। তো কৃপণকঃ কপালী। তো এখানে শ্রীজীব ন্যায়তীর্থকৃত চিপিটক চার্বানামের নির্বাচিত অংশ থেকে কিন্তু এই নাটকটি নেওয়া হয়েছে। তো এখানেও আমাদের 5টা ছোট প্রশ্ন থাকবে। এরপরে আমাদের চলে যাই পার্ট 2। তো পার্ট 2-এ এখানে আমাদের কি রয়েছে, সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো এখানে আমাদের 60 ঘন্টা দেখাচ্ছে। তো এখানে 40 আর 20 করে ভাগ করেছে। এখানে 25 মার্কস এখানে টোটাল। তো এখানে প্রথমেই আমাদের রয়েছে ইউনিট 4-এ ব্যাকরণে সন্ধি গতবারও ছিল, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি থাকছে। তো এখানে আমাদের স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি মিলিয়ে আমাদের টোটাল 6, 3 3 6। এবং শব্দরূপ আমাদের চলে যাচ্ছে। শব্দরূপ আমাদের কি কি রয়েছে, বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি এবং নদী, এটা রয়েছে। এটা কিন্তু আমাদের বিশেষ্যবাচক এগুলো। এরপর সংখ্যাবাচক রয়েছে আমাদের, সংখ্যাবাচক 1 2 3 লিঙ্গভিত্তিকভাবে করতে হবে, আমরা সবাই জানি। সর্বনাম পদে কিন্তু অস্মত আর যুষ্মত শুধু আমাদের পাঠ্য। তো এই টোটাল শব্দরূপ থেকে আমাদের থাকবে 3 মার্কস, অর্থাৎ 3টে লিখতে হবে। এরপর আমরা চলে যাব ইউনিট ধাতুরূপ আর কি। ওই ইউনিটেরই ধাতুরূপ আমাদের কি কি থাকছে, আমাদের 5টা রূপ করতে হচ্ছে। এখানে 3টে লোকার দিয়েছে, 3টে লোকার করতে হবে, লং, লট আর লিট। লং আর লিট আমাদের 5টা করতে হতো। টোটাল তো 10টা লোকার আমরা জানি, কিন্তু 10টা করতে হয় না, 5টা করতে হতো। কিন্তু এবার দেখছি 3টে দিয়েছে, লট, লং আর লিড। এই 3টে লোকার করলেই কিন্তু হবে। তো পরস্ময়ী পদী থেকে কী কী দিয়েছে, ভূ, গম, ক্রি আর পুজ ধাতু। তো এখানে আমাদের 3 নাম্বার থাকবে, 1 নাম্বার করে। আর এরপর চলে যাবো আমরা প্রত্যয় আমরা কী থাকে, ত প্রত্যয়, তবতু প্রত্যয়, তোয়াজ প্রত্যয় এবং লোয়াব প্রত্যয় এবং 3 প্রত্যয় আছে। এই প্রত্যয় থেকে আমাদের 3 মার্কস থাকবে। এরপর আমাদের চলে যাব ইউনিট 4। ইউনিট 4-এ আমাদের কি রয়েছে, বৈদিক, জাতীয়, মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে আমাদের 20 ঘন্টা দেখাচ্ছে। এখানে টোটাল 10 মার্কস আমাদের রয়েছে। তো 10 মার্কসের আমাদের কি কি থাকবে, 1 নম্বর বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয়, ঋগ্বেদ এবং সাংবেদ নিয়েই ওখানে আলোচনা করা হয়েছে। এখানে 4 মার্কসের শর্ট কোশ্চেন থাকবে, 4টা ছোট ছোট 1 নম্বরের প্রশ্ন থাকবে। এবার 2 নম্বরে বাল্মীকি রামায়ণ
রচয়িতা, বিষয়বস্তু, সংক্ষিপ্ত পরিচয় এগুলো থাকবে। এখান থেকেও আমাদের 3 মার্কস থাকবে 1 নম্বর করে। এরপর সংস্কৃত গল্প সাহিত্য থেকে এখানে আমাদের থাকবে কি কি না পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথা সরিৎসাগর ওরা উল্লেখ করে দিয়েছে, এখানে 3 মার্কস থাকবে। যদিও এই বৈদিক সাহিত্যটা গতবারও ছিল 11-এ, এবারও তাই রয়েছে। এরপরে আমরা চলে যাব না সেমিস্টার 1 কিন্তু শেষ হয়ে গেল, সেমিস্টার 2এও কিন্তু আমাদের 80 ঘন্টা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের কি রয়েছে, সেমিস্টার 2-এ আমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পার্ট 1 সংস্কৃত সাহিত্য এখানে রয়েছে। তো সেখানে 40 ঘন্টা, এখানে 20 মার্কস, সবই কিন্তু কোশ্চিন টাইপ এসিকিউ টাইপ এখানে হচ্ছে। তো এখানে আমাদের দেখতে হবে ইউনিট 1-এ কী রয়েছে, গদ্য আবার কি রয়েছে, প্রতিজ্ঞা সাধনম, পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত, শিবরাজ বিজয়নমের অংশ বিশেষ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এখানে আমাদের 20 মার্কস থাকছে। এসিকিউ আমাদের দেখাচ্ছে কি 6 মার্কস দেখাচ্ছে, 3টে কি করতে হবে, ছোট কোশ্চিন করতে হবে, 4টি করতে হবে, এবং সেখানে প্রত্যেকটাতে কত করে থাকছে, 2 নম্বর করে থাকবে। 4টে দেওয়া থাকবে, 3টে করতে হবে, 4টে দেওয়া থাকবে, 3টের উত্তর দিতে হবে, কিন্তু সংস্কৃত উত্তর দিতে হবে, এটা কিন্তু ভালো করে জানতে হবে। উত্তর কিন্তু বলেই দিয়েছে অ্যান্সার্ড ইন সংস্কৃতে কিন্তু উত্তর দিতে হবে। এরপর ইউনিট 2 থেকে আমাদের কি রয়েছে, পদ্য, ঋতুচর্যা, চরক সংহিতা নির্বাচিত থেকে দিয়েছে। আমাদের এখানে কি এসিকিউ টাইপ কোশ্চিন হবে, এখানেও আমাদের দুটো কোশ্চিন লিখতে হবে, 3টে থেকে 3টে দেবে, 2টো লিখতে হবে আমাদের, 1 করে থাকবে। আর কি থাকবে এখানে, যে দ্বিতীয় নম্বর প্রশ্নের যে থাকবে 2টি সংস্কৃত এবং বাংলা, ইংরেজি এবং হিন্দিতে উত্তর কিন্তু দিতে পারবে, 2 নম্বর করে এখানে থাকবে। এরপর ইউনিট 2 দৃশ্যকাব্য আমাদের কি রয়েছে, দানবীর কর্মঃ, মহাকবি ভাস রচিত কর্ণভারম রূপকের অংশ বিশেষ। এখানে আমাদের কত থাকছে, 10 মার্কস, অর্থাৎ 10 মার্ক থাকছে এখানে 2 কোশ্চিন আমরা লিখব, এবং তার সাথে কি থাকছে আমাদের 5 দুটো কিন্তু 5 দুগুণে 10-এর উত্তর কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, এরপর আমাদের চলে যাব কোথায়, পার্ট 2তে আমাদের কি রয়েছে, সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে কত ঘন্টা দেখাচ্ছে, 20 ঘন্টা দেখাচ্ছে, এবং 20 মার্কস টোটাল। তো এখানেও এসিকিউ টাইপ কোশ্চিন হবে। তো এখানে আমরা কি করব না, ইউনিট 4 দেখাচ্ছে। তো এখানে আমাদের ব্যাকরণ রয়েছে, ব্যাকরণে আবার এখানে স্বরসন্ধি রয়েছে জন এবং অদাদি, এবং ব্যঞ্জন সন্ধি রয়েছে অনুস্বার এবং পর সবর্ণ, এবং বিসর্গ সন্ধি রয়েছে উত্তর লোভ বিসর্গ স্থানে ন সচ, এবং তার সাথে কি রয়েছে, শব্দরূপ রয়েছে অজন্ত, শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ, সমতুল্য অন্যান্য শব্দগুলো কিন্তু এখানে রয়েছে। এবং হলন্ত বলতে হল সন্ধি, তো রাজন, ভবৎ হলন্ত শব্দ, সন্ধি নয়, হলন্ত শব্দ, রাজন, ভবৎ, কর্মণ, পথিন, গুণিন, দিশ, আত্মন, এইগুলির কিন্তু আমাদের করতে হবে। আর সংখ্যাবাচক কি দিয়েছে, চতুর, এবং 3টের করে লিঙ্গ আমরা জানি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ ভেদে করতে হবে। এবং সর্বনামের কি দিয়েছে, সর্বত, তৎ, ইদম এবং কিম, এখানেও 3টে লিঙ্গ, সর্বনামেরও 3টে লিঙ্গ। তো এখানে এই টপিকটা দিয়েছে। তো এখানে এই টপিকের মধ্যে তো আমাদের এখানে এসিকিউ দেখাচ্ছে যে 10 মার্কস টোটাল। তো এখানে 6টা থেকে 7টা থাকবে ওদের, তার মধ্যে 5টার উত্তর দিতে হবে। এখানে আমাদের এই অংশের কি বলেছে, সকল বিষয় 6টা থেকে 7টির মধ্যে 2 নংয়ের প্রশ্নের মধ্যে যে কোনো 5টির উত্তর নির্দেশ অনুসারে কিন্তু উত্তর দিতে হবে। 5 দুগুণে 10 নাম্বার কিন্তু এখানে থাকবে। এরপর আমরা চলে যাব কি না, ধাতুরূপ রয়েছে আমাদের এখানে লট, লং ও লিট। তাহলে আগের ইয়েতে কি ছিল, আগের ইয়েতে ছিল লট, লং আর লিট ছিল। এখানেও কিন্তু 3টেই করতে হচ্ছে, এবং পরস্মৈপদী আমাদের এখানে করতে হবে দা, স্থা, শ্রু, দৃশ। সহজ দিয়েছে ধাতুরূপগুলো, এগুলো কিন্তু এখানে করতে হবে। তার সাথে সাথে প্রত্যয় কি থাকছে, তুমুন, সত্রী, তোয়াজ, কৃত্য প্রত্যয়গুলো কিন্তু থাকছে। এই গেল আমাদের ব্যাকরণের অংশ। এরপর আমাদের বৈদিক সাহিত্য রয়েছে সেকশন ইউনিট 5 থেকে। বৈদিক সাহিত্য কি রয়েছে না, জাতীয়, মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে বৈদিক সাহিত্য থেকে যজুর্বেদ, অথর্ববেদ এবং বেদাঙ্গ থাকছে।
আর কি কি থাকছে, 2 নম্বর হচ্ছে বৈয়াসিক মহাভারত রচয়িতা ও বিষয়বস্তু সম্পর্কে পরিচয়, এবং 3 দাগের কি থাকছে, সংস্কৃত গীতিকাব্য ও রচয়িতা এবং বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে হবে। এখানে উল্লেখ করে দিয়েছে ওরা গীতগোবিন্দম এবং মেঘদূত থেকে করতে হবে। তো এখানে কোশ্চিন প্যাটার্নটা এরকম দিয়েছে ওরা, এসিকিউ টাইপ 6 মার্কস, 4টে হয়তো থাকবে প্রশ্ন, 3টের প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা বাংলাও দিতে পারো, সংস্কৃত, হিন্দি যা পারো দিতে পারো, বাংলায় লিখবে, আমরা বাঙালি যেহেতু আমরা বাংলায় লিখব। তো এখানে 3 দুগুণে 6 নাম্বার। আর পরে আবার থাকবে 4 মার্কস, এখানে 2টো প্রশ্ন থাকবে 4 মার্কসের আর কি, 1 কোশ্চিন। কি বলেছে এখানে, 2টি 4 নং প্রশ্নের মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে, হ্যাঁ যে কোনো একটা লিখতে হবে, সেটাও এখানে আমরা বাংলায় লিখব, 4 একে 4। ঠিক আছে, তো এই গেল আমাদের সেমিস্টার 2 এর কিন্তু সিলেবাস। এবার আসি 11-এরই আমাদের কি রয়েছে, প্রজেক্ট রয়েছে আমাদের 20 মার্কস, কিন্তু আমাদের এখানে প্রজেক্ট রয়েছে, তার জন্য 20 ঘন্টা ধার্য করা হয়েছে। তো 1 নম্বরে আমাদের কি কি রয়েছে, প্রাচীন ভারতের জনপদ, পাহাড়, নদ নদী থেকে একটি বিষয়। এটা আমাদের গতবার যারা ওল্ড সিলেবাসে ছিল তাদেরও ক্ষেত্রে একই প্রযোজ্য ছিল, একই নিয়ম ছিল। এবং দ্বিতীয়তে কি রয়েছে, প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এর পাঠান্তর্গত বিষয়গুলি নিয়ে একটি বিষয়, মানে যেগুলো পড়া হয়েছে ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে, সেই পাঠ থেকে যে কোনো একটা বিষয় কিন্তু চুজ করা যাবে। এবং তার সাথে কি রয়েছে, অনুচ্ছেদ রচনা, মানে এবার রচনা লিখতে হবে, প্রকৃতি বিষয়ক বা জীবনী বিষয়ক বা নীতি বিষয়ক, নীতি শিক্ষা বিষয়ক কিছু আমাদের রচনা লিখতে হবে। এখানে টোটাল আমাদের থাকবে 10, অর্থাৎ 10-20 মার্কস থাকবে। তো এখানে ছবি এবং তথ্য সহ সংস্কৃত ভাষায় দেবনাগরী লিপিতে কিন্তু লিখতে হবে, এটা একটু কিন্তু মনে রাখতে হবে, প্রজেক্টটা কিন্তু এবারে দেবনাগরী হিসেবে লিখতে হবে। এই গেল তোমাদের ক্লাস 11-এর এইবার 2024-25 নতুন সেশনের সিলেবাস। তো তোমরা ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, আর এই ভিডিওটি অনেক শেয়ার করবে যাতে সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবে সবাই, খুব শীঘ্রই তোমাদের দ্বাদশ শ্রেণীর একটি আমি ভিডিও নিয়ে আসবো।